বন্ধুরা, আজকে আমার রেসিপি সুজির নাস্তা। এই নাস্তাটা দেখতেও যতটা সুন্দর, খেতেও ততটা টেস্টি, খুবই ভালো লাগে খেতে। আজকে আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই নাস্তাটা বানানোর জন্য আমি নিয়েছি এরকম এক বাটি সুজি, ওজনে 150 গ্রাম। এবার এই সুজিটা আমি জলে ফুটিয়ে নেব। দেখুন, প্রথমে গ্যাস ধরিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটি মেপেই 2 বাটি জল দিয়ে দিলাম। 1 বাটি সুজির জন্য 2 বাটি জল লাগবে। জলটা ভালো করে প্রথমে ফুটিয়ে নিতে হবে, তারপরেই সুজি দিতে হবে। দেখুন, জলটা গরম হতে শুরু করেছে। এবার আমি দিয়ে দেব লবণ। দেখুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এবার দিয়ে দেব 1 চামচ রিফাইন্ড তেল। রিফাইন্ড তেল দিলে সুজিটা খুবই সফট হবে। লবণ আর তেলটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সুজি আমি অল্প অল্প করে দিয়ে এভাবে নাড়তে থাকবো, নাহলে দলা পাকিয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, রেখে এইভাবে আমি অল্প অল্প করে সুজি দিচ্ছি আর নেড়ে নিচ্ছি। এইভাবেই করতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এভাবে অল্প অল্প করে সুজি দিতে হবে আর নেড়ে যেতে হবে, তাহলে আর দলা পাকিয়ে যাবে না। দেখুন, একটা সফট ডো তৈরি হবে। এইভাবে নেড়ে নেড়ে আমি লো মিডিয়ামে এভাবে করে নিচ্ছি। দেখুন, একটা সফট ডো আমি তৈরি করব। এরকম ধীরে ধীরে করলে ডোটা খুবই ভালো হবে। দেখুন, আমার ডোটা প্রায় হয়ে এসছে। এবার আরেকটু নেড়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন, হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন, একদম পারফেক্ট হয়েছে 2 বাটি জলে। এই রেশিওটাই ঠিক হবে, এটাই আপনারা নিয়ে নেবেন। এবার এটাকে আমি নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার পুর বানিয়ে নেব। তার জন্যে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এবার 2 চামচ তেল আমি দিয়ে দিলাম। এবার তেলটা একটু গরম করে নেব। দেখুন, তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে। জিরেটা ফোড়ন দিয়েছি, জিরেটা একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং। হিং দিলে নাস্তার টেস্টটা খুবই ভালো হবে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি 3টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে নেড়েচেড়ে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এইভাবে ভালো করে নেড়ে নিতে হবে। ক্যাপসিকাম আমার ঘরে ছিল, তাই আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। দেখুন, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা পেঁয়াজের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার ক্যাপসিকামটা একটু নরম হওয়ার জন্যে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি কিছু মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। দেখুন, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দেব লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনারা এখানে আমচুর পাউডারও দিতে পারেন, এখানে গরম মশলা দিতে পারেন, কিন্তু আমি গরম মশলা ব্যবহার করিনি। এবার ভালো করে আমি সব মশলার সঙ্গে এগুলো মিশিয়ে নিয়েছি। এবার একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, তার অর্ধেকটা আমি এখানে এভাবে গ্রেট করে দিয়ে দেবো, তাহলে মশলার বাইন্ডিংটা ভালো হবে। শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্যেই আমি আলুটা ব্যবহার করেছি। একদমই অল্প আলু দিতে হবে যাতে বাইন্ডিংটা ভালো হয়। দেখুন, এইভাবে আমি গ্রেটারে গ্রেট করে আলুটা দিয়ে দিচ্ছি। আমার আলুটা খুবই বেশি সিদ্ধ হয়ে গেছে, তাই এরকম হচ্ছে। এবার আমি সব আলু দিয়ে এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আলু দিয়ে আমার হয়ে গেছে। এবার আমি সব আলু এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে মশলাটা বাইন্ডিং ভালো হবে। এবার আলু মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি করে রেখেছিলাম, নামানোর আগে আমি এই ধনেপাতাগুলো দিয়ে এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
কাঁচা গন্ধ চলে গেলেই নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটা প্লেটে তুলে নেব। দেখুন হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এবার এদিকে আমার সুজিটাও ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে এইভাবে আমি একটু মেখে নেব। সুজিটা ভালো করে মাখতে হবে যাতে একদমই সফট হয়ে যায়। দেখুন এইভাবে চেপে চেপে সুজি মেখে নিচ্ছি। সুজি মেখে আমি একদমই সফট করে নেব। তারপরে আমি লুচির মতো লেচি কেটে নেব। দেখুন এইভাবে আমি চেপে চেপে মেখে নিচ্ছি। দেখুন সুজিটা আমার মাখা হয়ে গেছে একদম সফট করে। এবার আমি এখান থেকে বড় বড় লেচি কেটে নেব। একটু বড় বড় সাইজের লেচি কাটতে হবে, না হলে পুর ভরা যাবে না। দেখুন এই 1 কাপ সুজি থেকে আমি 5টা লেচি করে নিচ্ছি। দেখুন 5টা লেচি আমার করা হয়ে গেছে। আবার এইগুলো এবার আমি গোল করে নেব। দেখুন একটা গোল করা আমার হয়ে গেল। এভাবে গোল করে নিতে হবে সবকটা। এবার আমার সবকটা গোল করা হয়ে গেছে। এবার আমি পুর ভরে নেব। দেখুন যে পুরটা আমি করে রেখেছিলাম সেইটা এবার আমি 5 ভাগে ভাগ করে নিচ্ছি। 5টা লেচির জন্য আমি 5টা ভাগে পুর ভাগ করে নিলাম। এবার এগুলো লাড্ডুর মতো ছোট ছোট গোল গোল করে আমি রেখে দিচ্ছি, তাহলে পুরটা ভরতে সুবিধা হবে। দেখুন এইভাবে হাত দিয়ে আমি লাড্ডুর মতো করে নিয়েছি। সবকটা আমার করা হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে এইভাবে প্রথমে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। সবকটা লেচি আমি প্রথমে বাটির মতো তৈরি করে নেব, তারপরে পুর ভরব। দেখুন একটা বাটি আমার তৈরি করা হয়ে গেল। এইভাবে আপনারা বাটি তৈরি করে নেবেন প্রথমে, তাহলে খুবই সুবিধা হবে। এবার একটা বাটি তৈরি করে নিয়েছি, তারপরে আমি আরেকটা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে কিন্তু বাটিগুলো তৈরি করে নিতে হবে, তাহলে নাস্তাটা বানানো খুবই সহজ হবে। দেখুন সবকটা বাটি আমার তৈরি করা হয়ে গেছে এইভাবে। এবার আমি পুরগুলো সব ভরে নেব। দেখুন এক এক করে সবকটা পুর এই বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এই বাটির মুখ আমি বন্ধ করে দেব। এবার এর মুখগুলো আমি বন্ধ করে দেব। দেখুন এই মাথাগুলো এক জায়গায় টেনে এনে তারপরে এই মুখটা বন্ধ করে দিতে হবে। এবার আবার ভালো করে এইভাবে চেপে চেপে গোল করে নিতে হবে। দেখুন স্টাফিং যাতে না বেরিয়ে আসে সেইভাবে মুখটা ভালো করে সিল করে দিতে হবে। দেখুন এইভাবে আমি একটা তৈরি করে নিয়েছি। এবার ভালো করে চেপে চেপে একটু গোল করে নিলাম। এইবার আমি আর একটা করে নিচ্ছি। দেখুন এইভাবে মুখগুলো বন্ধ করে দিতে হবে। তারপরে হাতে একটু জল নিয়ে একটু চেপে দিতে হবে। দেখুন এইভাবে মুখটা একটু চেপে চেপে বন্ধ করে দিতে হবে। এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। এবার আমি একটু এর উপরে ডিজাইন করে নেব। ডিজাইন করলে দেখতে খুব ভালো লাগে। দেখুন প্রথমে আমি একটা করে নিয়েছি, এবার আপনাদের আমি করে দেখাচ্ছি। দেখুন এই ডিজাইনটা করার জন্য আমি একটা নতুন সন্না বাজার থেকে কিনে এনেছি। এটার মাথা দিয়ে এইভাবে একটু চেপে চেপে এই ডিজাইনটা করতে হবে। দেখুন একদম ডিপভাবে করলে হবে না, কারণ ভেতরে পুর আছে, নষ্ট হয়ে যেতে পারে, তাই ওপর ওপর এইভাবে ডিজাইনটা করে নিতে হবে। বন্ধুরা দেখুন সব কটার ডিজাইন আমার করা হয়ে গেছে। দেখুন দেখতে এখন থেকেই কত সুন্দর লাগছে ডিজাইন। তাহলে আমার করা কমপ্লিট হয়ে গেল। এবার এগুলো আমি ভেজে নেব। দেখুন দেখতে এখন থেকেই কতটা সুন্দর হয়েছে। সুজির নাস্তাগুলো ভাজার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, তারপরে দিয়ে দিচ্ছি তেল।
তেলটা আমি গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে নাস্তাগুলো দিয়ে দেব। দেখুন, প্রথমে হাই হিটেই রাখতে হবে, তারপরে নাস্তাগুলো দিয়ে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। দেখুন, সবকটা নাস্তা আমি দিয়ে দিচ্ছি। আমি 5টা বানিয়েছিলাম, 5টাই আমার একবারে হয়ে গেছে। আমি 5টাই এখানে ভাজার জন্য দিয়ে দিয়েছি। এবার এক পাশ হয়ে গেলে তারপরে আমি উল্টে দেব, আর এর ভেতরে হাত দিচ্ছি না। দেখুন, এবার এক টুকরো বাটার নিয়ে আমি ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা খুবই সুন্দর হবে। এবার একটু গরম গরম তেল আমি ওপরে এইভাবে একটু দিয়ে দেব, তাহলে ডিজাইনটা নষ্ট হবে না, না হলে উল্টে দিলে ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। আর এইভাবে একটু তেল দিয়ে দিলে ডিজাইনটা শক্ত হয়ে গেলে উল্টালে আর ডিজাইনটা নষ্ট হবে না। দেখুন, এক পাশ হয়ে গেছে, এবার আমি এগুলোকে একবার উল্টে দিচ্ছি। একটু গোল্ডেন ব্রাউন করে আমি এগুলোকে ভেজে নেব। দেখুন, সবকটাই আমার এক পাশ হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। আমার আর এক পাশও হয়ে গেছে, এবার আমি আর একবার উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে এসছে। দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। দেখুন, এবার আমি একে একে নাস্তাগুলো নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন। এবার একে একে সবকটা নাস্তা আমি প্লেটে নামিয়ে নিয়েছি। দেখুন, সবকটা নাস্তাই আমার নামানো হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। দেখলেন তো বন্ধুরা, কতটা খাস্তা হয়েছে রেসিপিটি। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে নাস্তাটা কেমন লাগলো।